হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যালাইভ ডায়েরি। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমাদের রেসিপি হরিয়ালি চাটনি। তো তার জন্য কি লাগবে, তার জন্য আমি নিয়েছি ধনেপাতা। ধনেপাতাটা তো মেন ইনগ্রিডিয়েন্টস, এটা ছাড়া একদমই অসম্পূর্ণ। সাথে দুটো লেবু কেটে নিয়েছি, আর 5-6টা কাঁচা লঙ্কা, 1 চিংকি আদা, আর 10-12টা রসুন। এবার এই আদা, রসুন, কাঁচা লঙ্কা যা আছে সবগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটু জল দিয়ে মিক্সারে বেটে নিয়েছি। আমি একবারে পুরোটা বাটিনি, কিছুটা অল্প অল্প করে বেটেছি যাতে পেস্টটা খুব সুন্দর হয়। একবার বাটা হয়ে গেছে, তারপরে যা বাকি ছিল সবগুলো দিয়ে একটু জল দিয়ে আবার একটু পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পুরো চাটনিটা আমার তৈরি হয়ে গেছে, মানে বেটে নেওয়াটা। এবার আসল কাজ হচ্ছে রান্নাটা করার বাকি। তার জন্য আমি কড়াইতে 1 চামচ তেল দিয়ে দিয়েছি, কালারটা যাতে ভালো আসে তার জন্য গরম তেলের মধ্যে হালকা লবণ আর একটু হলুদ দিয়েছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার লবণ আর হলুদ নাড়াচাড়া করে নিয়ে এবার কড়াইতে এই ধনেপাতা বাটাটা দিয়ে দিয়েছি। অবশ্যই এখন ফ্লেমটা অল্প রয়েছে, এরপরে আপনারা ফ্লেমটা বাড়িয়ে নিয়ে এবার এটাকে অনবরত ফোটাতে হবে। ফুটিয়ে একদম মানে শুকনো করে নিতে হবে, যাতে একদমই কোনো জল ভাব না থাকে। আর তার জন্য আমি একটু চিনিও দিয়ে দিয়েছি, হালকা একটু, মানে জাস্ট এই চাটনিটা কিন্তু একদম মিষ্টি মিষ্টি হবে না, হালকা একটু সামান্য। আপনারা ইচ্ছা করলে ঝাল বেশিও দিতে পারেন, আবার ঝাল কমও দিতে পারেন। আর এই চাটনিটা আপনারা ফ্রিজে নর্মালে অন্ততপক্ষে 2 সপ্তাহ হামেশাই রাখতে পারেন। তো আপাতত দেখতে পাচ্ছেন জলটা অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু হরিয়ালি চাটনিটাকে ভালো রাখতে গেলে তার জন্য পুরো জলটাই শুকিয়ে নিতে হবে, কারণ একটুও জল থাকলে চাটনিটা আপনারা বেশি দিন ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন না। আর এই চাটনিটা কিন্তু চিকেন টিক্কা বলুন, তন্দুরি বলুন, কিংবা আপনার রুটির সাথে তরকারির পাশেও এই চাটনিটা দিয়ে খেতে পারেন, ভীষণ সুন্দর লাগে খেতে। আর চাটনিটা কিন্তু একদম বেশি টক হবে না, মানে টক ঝাল সব কিছুরই একটা ভালো ব্যালেন্স রাখবেন, ঠিক আছে। আর আমি যে লেবু রেখেছিলাম তো দুটো লেবুর রস আমার লাগেনি, আমার 1.5খানা লেবুর রসেই এই চাটনিটা ঠিকঠাক কমপ্লিট হয়ে গেছে। আর লেবুর রসটা কিন্তু আমি এখন মেশাবো না, লেবুর রসটা মেশাবো চাটনিটা বাটিতে ঢেলে নিয়ে একদম ঠান্ডা হয়ে যাবে যখন, তারপরে লেবুর রসটা এটার সাথে মিশিয়ে দেবো। আর সত্যিই খুব ভালো লাগে চাটনিটা, যখন আপনারা বাড়িতে যদি কেউ টিক্কা কিংবা তন্দুরি, চিকেন তন্দুরি বানান, তার সাথে এই চাটনিটা সত্যিই দুর্দান্ত লাগে। তো আজকের রেসিপিটা তো আমাদের কমপ্লিট হয়েই গেল। এবার ওই লেবুর রসের সাথে হচ্ছে পুরো চাটনিটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, ব্যাস আমার হরিয়ালি চাটনি একদম রেডি। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকবেন।